মাত্র 1 কোয়া রসুনকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে দাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস সব ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এমন এক লাইভ রেজাল্ট দেখাবো, যেটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারায় যদি কালো স্পট পড়ে গেছে, ডালনেস এসে গেছে, তবে এই রেমেডিটার ব্যবহার একবার করে দেখো। একবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে আসবে তোমার ত্বক। শুধুমাত্র এই ভিডিওটা এই গরমে তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর খুবই উপকার পাবে এই প্রচন্ড গরমে আর রোদ্দুরের তাতে কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, বলিরেখা দাগ পড়ে যাচ্ছে, মেচেদা দাগ পড়ে যাচ্ছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুচকিয়ে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, চোখের নিচে বলিরেখা পড়ে যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কি উপাদান দিয়ে জিনিসটা বানাচ্ছি আর কিভাবে ইউজ করতে বলছি। সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তবে চলো কি কি উপাদান দিয়ে রেমেডিটা বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য প্রথমে কিন্তু লাগবে রসুন। আর এই রসুনটা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। আর এই রসুন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, তাই এখান থেকে কিন্তু আমি 2 কোয়া রসুন নিয়ে নেব। এই রসুন যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মেছেদা দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, এমনকি তিলের দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই রসুন। এবং চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুচকে যাচ্ছে, সেই চামড়াটাকে টাইট করতে সাহায্য করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। মুখে যদি কোনো ব্রণর কালো কালো দাগ থাকে, সেই দাগটা কিন্তু হালকা করতে সাহায্য করে এই রসুনের রস। তাই এখানে কিন্তু আমি 2 কোয়া রসুন নিয়ে নিচ্ছি আর রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা ছোট হেমানদাস্তা, এর মধ্যে এই রসুনের কোয়া দুটো ভালো করে ছেঁচে নেব। রসুনের কোয়া দুটো ভালো করে ছাঁচা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে যে রসুনটা ছেঁচে নিয়েছি ওই কোয়া দুটো, সেটা কিন্তু এই বাটির মধ্যে আমি তুলে নিয়ে নিচ্ছি। বেশি দেওয়ার দরকার নেই, কিন্তু 2 থেকে যদি মোটা কোয়া হয় তবে কিন্তু 1 কোয়ায় দেবে। আমার যেহেতু একটু ছোট কোয়া, তার জন্য কিন্তু আমি 2 কোয়া রসুন এর মধ্যে থেতো করে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল তেল 1/2 চামচ মতো। আর এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই নারকেল তেল যদি আমরা মুখে লাগাই, আমাদের মুখের ত্বকে কিন্তু ময়শ্চারাইজার হয় এবং ত্বকটাকে উজ্জ্বল করে তোলে এবং বলিরেখা কমাতে সাহায্য করে, কালো দাগ তুলতে সাহায্য করে এই নারকেল তেল। আর মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বকটা ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে। তা দেখো, এর মধ্যে আমি 1/2 চামচ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি যদি আমরা মুখে লাগাই, আমাদের ত্বকটাকে গভীর থেকে একদম হাইড্রেট করতে সাহায্য করে এবং প্রাকৃতিক টোনার ক্লিনজার হিসাবে কাজ করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে আর পিএইচ লেভেলটা ঠিক রাখতে সাহায্য করে, ব্রণর সমস্যা কমায়, রোদে পড়া লালচে ভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে এই গোলাপ জল। তাই এর মধ্যে কিন্তু আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কমলা লেবুর জেলি। তোমাদের কাছে যদি কমলা লেবুর গুঁড়োটা থাকে খোসার, সেটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। এরকম জেলি থাকলে সেটাও দিয়ে নিতে পারো। যদি না থাকে তবে কিন্তু লেবুর রসটা এর মধ্যে দিয়ে নিতে পারো। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই লেবুতে থাকে কিন্তু, এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড। এটা যদি আমরা স্কিনে লাগাই, স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এবং একটা প্রাকৃতিক টোনার কিংবা ময়শ্চারাইজার হিসাবেও কিন্তু কাজ করে আমাদের স্কিনে যত কালো দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু দূর করতে সাহায্য করে এই কমলা লেবুর জেলিটা। তা দেখো, কমলা লেবুর জেলিটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং ত্বকটাকে মসৃণ রাখতে সাহায্য করে এই বেসন। তা বেসনটা কিন্তু ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম। এবার আমি লাস্ট উপাদান দিয়ে দেব এই যে অ্যালোভেরা জেল। আমার যেহেতু গাছ রয়েছে, সেই গাছের ডালই কিন্তু এখানে নিয়ে এসেছি। এই ডাল থেকে আমি জেলটা বার করে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু বাজারে কেনাটাও ইউজ করতে পারো। এই অ্যালোভেরা জেলটা এর মধ্যে কিন্তু আমি তুলে দিয়ে দিচ্ছি। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। আমরা যদি স্কিনে লাগাই, আমাদের স্কিনটা একদম গভীর থেকে ময়শ্চারাইজার করে, রোদে পোড়া দাগ, কালো দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর দাগ, ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কিন্তু পড়তে দেয় না আমাদের স্কিনের উপরে, এবং আমাদের স্কিনে যদি প্রদাহ থাকে সেটা কমাতে সাহায্য করে, ত্বকটাকে ভিতর থেকে আর্দ্রতা যোগায় এবং গভীর থেকে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এখানে দেখো আমি 1 চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। আর তোমরা যদি কেনাটা দাও তবে কিন্তু এখানে 2 চামচ কেনাটা দিয়ে দেবে। আমি যেহেতু ঘরেরটা দিচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। তা দেখো এখনও কিন্তু এই পাতার মধ্যে রয়েছে, এটা আমি কিন্তু অন্য ভিডিওয় আবার কাজে লাগাতে পারবো। দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এই অ্যালোভেরা জেলটাকে। তা দেখো কি দুর্দান্ত একটা ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেল। আমরা কিন্তু অনেকে জানি না রসুন আমাদের স্কিনের জন্য কতটা উপকার করে। আমাদের ঘরে কিন্তু সবসময় থাকে রসুন। এই রসুনের সাথে যদি এই এমন কিছু উপাদান মিশিয়ে আমরা স্কিনে লাগাতে পারে, আমাদের স্কিনটা কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে, ফর্সা হয়ে উঠবে এবং ত্বকটা ভিতর থেকে একদম হাইড্রেট করবে। এই যে আমাদের মুখে যত স্কিনে যত কালো দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুচকিয়ে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই রসুন। আর রসুনের সাথে যেসব উপাদানগুলো দিয়েছি সেসব উপাদান কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তা দেখো দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। আর এটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করতে পারবে, দিনেও ইউজ করতে পারবে, রাতেও কিন্তু ইউজ করতে পারবে। যদি এটা দিনের বেলায় ইউজ করো তবে কিন্তু আগুনের সামনে যাবে না আর রোদ্দুরে তাতে যাবে না এটা মুখে দেওয়ার পর। আমার সবথেকে ভালো হয় তোমরা রাতে এটা ইউজ করবে। রাতে এটা ইউজ করার পর তোমরা ঘুমিয়ে পড়বে, সকালবেলা দেখবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার চলো আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি স্কিনে লাগিয়ে নেব। আর এর মধ্যে যেসব উপাদানগুলো দিয়েছি তোমাদের যদি কোনোটা শ্যুট না হয় সেটা কিন্তু তোমরা স্কিপ করে যাবে। যখন দেখছো যে আমি এটা মুখে লাগানোর পর জ্বালা পোড়া করছে, তবে কিন্তু তোমরা এটা মুখে লাগাবে না। এটা ভালো করে সমস্ত স্কিনে লাগিয়ে নেবে। মুখে লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। মাসাজ করার পর এটা মুখে কিন্তু 10 মিনিট লাগিয়ে রেখে দেবে। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে, দেখে মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে, স্কিনটাও কিন্তু নরম হয়ে গেছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। তা দেখো আমি কিন্তু ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি হালকা হাতে মাসাজ করে নেব। এই যে হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা হবে এবং এই যে মৃত কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হবে। আর ঝুলে যাওয়া চামড়াটা, কুচকে যাওয়া চামড়াটা কিন্তু টাইট করতে সাহায্য করবে। একদম হালকা হাতে মাসাজ করবে, বেশি জোরে কিন্তু মাসাজ করবে না, যেহেতু আমাদের মুখের চামড়াটা কিন্তু খুব নরম, তার জন্য কিন্তু একদম হালকা হাতে মাসাজ করবে। তো দেখো আমি মাসাজ করে নিয়েছি, এবার এটাকে মুখে লাগিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 10 মিনিট পরে এই যে চামচটা নিয়েছি, এই চামচটা দিয়ে দেখো আমি স্কিনের উপর থেকে এগুলো তুলে নিচ্ছি। আর এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটে যে আমাদের মুখের মধ্যে যত নোংরা ছিল, ময়লা ছিল, সমস্ত কিছু কিন্তু ভিজে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলে নিচ্ছি, তার সাথে কিন্তু নোংরাগুলো সব উঠে আসছে এবং স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে। তাই এরকম করে চামচ দিয়ে তুলে নিতে হবে, দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে। বন্ধুরা মুখটা ধুয়ে দেখো চলে এসেছি, আর মুখটা একদম সফট আর নরম হয়ে গেছে। আর দেখো মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে। যদি তোমরা দিনে ইউজ করো এরপর কিন্তু একটা ডে ক্রিম মেখে নেবে, আর যদি রাতে ইউজ করো তোমরা একটা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বে।
দেখবে তোমাদের মুখটা সকালবেলায় কতটা উজ্জ্বল হয়ে গেছে আর ফর্সা হয়ে গেছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। এবং আস্তে আস্তে আমাদের মুখে যত বলিরেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, সমস্ত কিছু দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আর চামড়াগুলো দেখবে ঝুলে যাচ্ছে, মুখে একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। মুখে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করবে। তার রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।